day, feeling quietly, somebody's watching me. It's amazing. Also my result and the experience that was terrible. Hello guys, I am Sue. So আজকের টপিক হলো যে আমার এসএসসি জার্নি এবং দ্য এক্সপিরিয়েন্স, যেটা অনেকটাই ভয়ানক ছিল আর অনেকটাই বিরক্তিকর। ওকে, এসএসসি মানে কি? এসএসসি মিনস সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। দুইবার বই দিয়েছে, সরি, কিছু মনে করবে না। ওকে, সো এসএসসি মিনস তো জানি এটা একটা এক্সাম। অফকোর্স এটা এক্সামই হবে, আর কি বা হবে। I will begin the topic about the journey and the experience of my SSC. So I know আমি জানি যে আমি এই শহরে থাকি অনেক দিন ধরে, চিটাগং। আমি চিটাগং থেকে এসএসসি দিছি। সো আমি নিজের শহরেই থাকি, আমি নিজেই জানি না যে আমার স্কুলের পরীক্ষা কেন্দ্র কোথায় পড়ছে। আসলে কেউ বিশ্বাস মনে হয় তোমরা কেউ বিশ্বাসই করবে না। আমার আমি বুঝতেই পারতেছি না যে অফকোর্স যে আমাকে সব স্কুলে বলা হয় যে কেন্দ্র কোথায় পড়ে। আমাকেও বলা হয়েছে, আমার স্কুলেও বলা হয়েছে, আমি জানি। আমি ওটা আবার আমার আম্মুকেও বলছি, আম্মুও জানে, তবু আমি ওটা ভুলে গেছি জায়গার নাম কি। মন চাচ্ছে তুলিয়া সেমাই নিজেকে, সো আম্মু সেটা জানে জায়গাটা কোথায়, বাট আমি জানি না। আম্মু জানে কিন্তু আম্মু শিওর ছিল না। তাই আমার কাজিন যে এসএসসি পরীক্ষা আমার সাথেই পরীক্ষা দিচ্ছিল, আমরা একই স্কুলে, সো তাদের সাথে আমরা গিয়েছিলাম। আমার মামা একটা সিএনজি বুক করে ওটা তোমরা জানো তো ভাই, আমাকে এত এক্সপ্লেন করতে হচ্ছে কেন, সরি। তো আমার মামা এসএসসি বলতেছি, সিএনজি এসএসসি করতে সিএনজিটাই বুঝে গেছি। আমার মামা সিএনজি নিয়ে আসে, আর আমরা সিএনজিতে উঠি আর রাস্তায় আর আমরা আমাদের গন্তব্যে যেতে থাকি। উঠতে থাকি না, জাস্ট যেতে থাকি। পর বলতে গেলে আধা ঘন্টা হবে, 10-12 মিনিট, আই ডোন্ট নো, ভুলে গেছি অনেক আগের। কিরকম বলে চার্জ কি শেষ। আমরা সেখানে পৌঁছাই। এরপর ভাই বিশ্বাস করবে না, গাড়ি থেকে নামার পর, সিএনজি থেকে নামার পর যে দৃশ্যটা দেখছি, এতগুলো মানুষ ভাই, কি বলবো, এত। আমি মনে হয় পিএসসি পরীক্ষা দিছে, তো তখন আমার কিছুই মনে নেই, তবু মনে হয় না যে এত মানুষ ছিল। পিএসসি পরীক্ষার মধ্যে তো কী হয়েছে আমি নিজেও জানি না, ভুলেও গেছি। আপু আসি আমাকে ধাক্কা মারি এই কেন্দ্রের মধ্যে ঢুকে, তারপর বাইবে টাটা সিঁড়ি পড়ে গেছে, আবার আসি, আবার পরীক্ষা শেষ হয়েছে, আবার আসি। আমাকে এসএসসি কেন্দ্রের মধ্যে ভাই, একদিকে প্যানের যে জ্যাম, ট্রাফিক জ্যাম, আরেকদিকে স্টুডেন্টদের জ্যাম, আমি মাঝখানে আটকে গেছি। ভাই কি বলবো, যারা এসএসসি দিছো তারা মনে বুঝবা, যারা আমার মতন এক্সপিরিয়েন্স করছো। আমি একদিকে আমার বান্ধবীকে দেখলাম, আমার বেস্টি, মাই বেস্টি, আই এম লাভ ইউ, সরি। সো বেস্টিকে দেখছি, তখন sorry guys, sorry for my extreme behavior. বৃষ্টিকে দেখলাম, আমি ওকে ওই চিবা থেকে হাই বলতেছি, হাই বৃষ্টি হাই, আমি এখানে মারা যাচ্ছি, হাই হাই ও করছিলাম। পাশে আমার আম্মু ছিল, আমি জানি, কিন্তু আম্মু খেয়াল করে নেই, এটাই অনেক, নাহলে তো জুতার বাড়ি পড়তো।
বলতো যে এই মাইয়া তুই কি পাগল হয়ে গেছ নি আসলে বেস্টিও আমাকে দেখে হাই হাই সো হাই সু হাই 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 বলতে বলতে তোমরা আমাকে সাবস্ক্রাইবও করে দিও, সাথে একটা লাইকের বাটনও টিপ করে দিও। সো ব্যাক ইন দ্য টপিক, কতবার বলবো এটা আমি, সরি। সো বেস্টির সাথে দেখা হয়েছে, এর দেখা হতে হইতে হঠাৎই এখানে গেট খুলে ফেলেছে, কোনো বেলও বাজায় নাই। আমি শুনতেছি এ বেস্টি বলতেছে ওখানে গেট খুলছে, এখানে গেট খুলছে। আর আমার হাত ধরি, আমি আম্মুকে টাটা বাই বাই, আম্মু বলছে মন দিয়ে পরীক্ষা দিস, মন দিয়ে পরীক্ষা দিস, যদি একটাও আনসার সব আনসার করিস, সব আনসার করিস, এভাবে করতেছিল। আমি বলছি হ্যাঁ হ্যাঁ করবো 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 করবো। সো বেস্টির হাত ধরি আমি গেলাম পরীক্ষার কেন্দ্রে, যুদ্ধের কেন্দ্র, আসলে পরীক্ষার কেন্দ্র না, যুদ্ধের কেন্দ্র। আমি তো পরীক্ষার কেন্দ্রের মধ্যে ঢুকলাম, দেখলাম ভাই জিবির কেন্দ্রের মধ্যেও ঢুকতে পারতেছিলাম না। আমি বুঝতেছি না যে পরীক্ষা কে দিতে আসছে, স্টুডেন্ট দিতে আসছে নাকি ওদের প্যারেন্টস দিতে আসছে। প্যারেন্টসই ঢুকে যাচ্ছে, আমি বুঝতেছি না ভাই কী রে, প্যারেন্টসদেরকে ঢুকতে বলছি নাকি স্টুডেন্টদেরকে, এটাই বেস্টিকে বলতেছিলাম। এরপর একটা প্যারেন্টস আমার সামনে আসি জায়গা আটকাই দিছিল। আমি বলেছি আরে আন্টি সাইডন না, স্টুডেন্টদেরকে তো ঢুকতে দেন। আন্টি আমার দিকে একটা লুক দিছে, একটা লুক দিছিল ভাই, আমার মানে আত্মা সব বাইরে গেছিল ভাই। আমি কি এমনটা বলছি, বললাম জাস্ট একটু সাইড প্লিজ, আর এমনভাবে তাকে সাইড দিছে ভাই যে আমার শরীরের আত্মা সাইড হয়ে গেছে। এখন আমার শরীর কাঁপতে শোনার চেহারাটা মনে করি। এরপর পেস্টির সাথে ক্রাঞ্জের ভিতর ঢুকছি, এরপর তো বাহিরে হিস্টোরি ঢুকলাম, সবগুলো ফ্রেন্ডের সাথেই দেখা হয়েছে, হাই হ্যালো চলছে। তারপর পরীক্ষা শুরু হয়েছে, ওকে ওর কেন্দ্রের মধ্যে, ও আসলে কমার্সে ছিল তাই ও আলাদা একটা হলে পড়ছে আর আমি আলাদা একটা হলে পড়ছি। ভাই স্কুলটাতে ঢুকে না আমি নিজের স্কুলকে এত বদনাম করছি কি বলবো, মানে স্কুলের নামটাও আমার মনে নেই, তবুও স্কুলের জায়গা, ওয়াশরুম সব কিছু মনে আছে আমার। লাইব্রেরিটার মধ্যে মানে তুমি কি বলবো, লাইব্রেরি এত বড় ছিল, অর্ধেক নিচের তারা লাইব্রেরি, ওটাকে লাইব্রেরি ভবন দিছে। আর উপরে মনে ক্লাস চলে জানি না নাকি বই পড়ে কে জানে। আমি ওখানে পড়ছি, আর্টসের ছিলাম তো আর্টস, তাই লাইব্রেরিয়ান লাইব্রেরি বলে গেছি। আর আমার ফ্রেন্ড মনে হয় আমার এর আগের লাইব্রেরি ভবনের আগে কোন ভবন ছিল রে, কমাই ভবন নাকি, না 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 প্রশাসনিক ভবন হবে, ওইটাতে গেছিলো। আর বাকিগুলো মনে হয় কলেজ ভবনে দিয়ে গেছে। তা আমি আমার লাইব্রেরি ভবনে যাই, নিজের জিনিসপত্র যা কলম পেন্সিল এগুলো সব রাখছি, বোর্ড টোট রেজিস্ট্রেশন রোল নম্বর এগুলো যাই রাখছি। এরপর আমার ফ্রেন্ডের ওখানে গেছি, ওর ভবনে যাই দেখছি, ফ্রেন্ডকে নিয়ে আর কি প্রশাসনিক ভবনে গেলাম। এরপর এখান থেকে ফ্রেন্ডকে নিয়ে বলছি ওদিক দিয়ে একটা ওয়াশরুম আছে চল, অনেক সুন্দর। আর আমরা ভাই আমি বানাইছি ওটাকে হ্যাভেন রুম, আর ও বানাইছে ওটাকে কি জানেন, হ্যাভেন সিটি। ওয়াশরুমকে সিটিকে বানাই, আমি রুম বানাইছি, ঠিক আছে রুম, ওটা একটা রুম, বাট সিটি ওয়াট দ্য হ্যাক ব্রো, ওয়াট দ্য বোথ, সরি। সো ওইখানের ওয়াশরুমটা ভাই এত ক্লিন যে নিজের ওয়াশরুমের কথা তো মনেই পড়ে না আমার, মানে ঘরের ওয়াশরুম না, স্কুলের ওয়াশরুম। স্কুলেরটা তো ভাই দরজা জানলাও ঠিক না, লাইট বাতি, একটা আয়না তো আমাদের স্কুলের দুইটা আয়না ছিল, দুইটার মানে আয়না, গার্লস স্কুলের মানে গার্লস স্কুল না বাট গ্লাস কেন বলতেছি, গার্লস মেয়েদের ওয়াশরুমে তো আয়না তো থাকে, ছেলেদের ওয়াশরুমে একটা আয়না, আর মেয়েদের ওয়াশরুমে দুইটা আয়না ছিল, কারণ জানো তোরা চুল হারাহারি করে, মানে আয়না দেখার জন্য একটু বেশি ইফ ইউ নো মেয়েরাই জানবে। সো দুইটা আয়না ছিল, বাট
একটা আয়না আমি ক্লাস 8 থেকে 2টা আয়না দেখছি, কিন্তু 9-10-এ আসি, 10-এর মধ্যে মনে হয় 10-এ আসি, তারপর দেখতেছি কি রে আরেকটা আয়না কই, স্কুলের আরেকটা আয়নাই গায়াব, মানে ওটা কেউ তুলে নিয়ে গেছে গা। আই ওয়াজ এক্সট্রিমলি অবাক, ও মাই গশ, ও মা গো, মানে কি ছিল ওটা, আয়নাকে তুলে নিয়ে যাইবেও। ইভেন কি আমাদের স্কুলের ভাই পানি খাওয়ার জন্য যে মগ, এরকম একটা মগ ছিল, ওটার মধ্যে হাতকারি দিয়ে রাখছিল, মনে হচ্ছে জেলখানায় আসি। আর ও যেখানে ক্রান্তে পরীক্ষা দিতে গেছিলাম ওইখানে পানির মানে কি বলবো তোমাকে, লিমিটলেস। তোমাকে তো মনে হয় আচ্ছা একটু বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ বারবার আমার স্কুল আমাকে কি বলি। সো বাকিন্দা নিজেদের আবার টপিকে ফিরে আসি। স্কুলে গেলাম, ওয়াশরুমে, ওকে হ্যাভেন সিটি বলা হোক জায়গাটাকে, আসলে ওটা পরিষ্কার ছিল, রাতে মনে হয় জানি না কি। ওইখানে আমরা সব ফ্রেন্ডরা মিলে এখানে আড্ডা করছি, মানে ওয়াশরুম দেখছি একটু, তারপর ওইখান থেকে আসছি ঘন্টা বাজছে, তারপর নিজেদের হলে গেলাম, আবার ওর হলে গেছে, আমি আমার হলে লাইব্রেরি ভবন এখানে ঢুকছি। এরপর দেখতেছি স্যার একটা আসছে বই, মানে ওর চুলটা ছিল কুকরা উপর দিয়ে, এদিক দিয়ে একদম স্লিম, চশমা পরছে, দাড়ি এদিক দিয়ে একটু ছিল, এদিক দিয়ে একটু ছিল, বাটি করে। ওনাকে দেখে আমার একটা স্যার, আমার স্কুল স্যারের কথা মনে পড়ে গেছে, নাম বলবো না, সরি নাম আমি বলবো না, আই উইল ফিনিশ। ওকে, তো উনি আসছে, প্রথমে আমাদের কিছুক্ষণ ওয়েট করাইছে, তারপর যে খাতা স্প্ল্যাশ করে দেয় নাই, একদমই না, এইভাবে আস্তে আস্তে করে দিছে। ভাই এতটা জিত লাগছে, মনে হচ্ছে যেন টেবিলটা উঠে ওনার মাথায় ফেলে, কিন্তু টেবিল ওঠানোর মতন আমার ক্ষমতা ছিল না, থাকলে তো অনেকক্ষণ আগে করে দিতাম। সো দিল, ধৈর্য ধরছি, আমি অনেকটাই ধৈর্যশালী ব্যক্তি, অনেকটাই, আই এম এ ধৈর্যশালী ব্যক্তি। সো দিল, তারপর প্রশ্ন আসছে, প্রশ্ন একটা ম্যাম নিয়ে আসছে, ম্যামটা ভাই কি বলবো, পুরোটাই ডিস্কো, আই এম আ ডিস্কো ড্যান্সার, বিড়ি খাইলে হয় ক্যান্সার, টি। সো ওনার বালগুলো, ওনার চুলগুলো সরি, ওনার চুলগুলো ছিল একদমই উঁচা, এদিকে খুফা করছে, এদিকে খুফা করছে, আর ও উঁচা ছিল, লাইক ফুল ডিস্কো। আমার চুল ঠিক করিনি, ফুল ডিস্কো ছিল, ওই শাড়িটা পরছে। আমি উনি 19th সেঞ্চুরি থেকে আসছিল নাকি, 19th সেঞ্চুরি তো চলে গেছে, এখন তো 20s চলতেছে, সরি 19th সেঞ্চুরি তো চলে গেছে ভাই, এখন তো 20s, মানে 2024 পরীক্ষা দিচ্ছি, 2024 আর কি না, আমি 2025 তো পরীক্ষা দিচ্ছি কাজে, সরি হ্যাঁ 2025, এখন 25। সো ওনাকে দেখি আমার দাদার কথা মনে পড়ে গেছে, ওই দাদা ডিস্কো দাদা, আই এম আ ডিস্কো ডান্সার, সো উনি প্রশ্ন দিছে, আসলে ওনাকে ডিস্কো ম্যাম আমিই বানাইছি, আই এম অনেক ট্যালেন্টেড, আই এম আ ট্যালেন্টেড পারসন, আই এম প্রাউড অফ মাই ট্যালেন্ট। সো উনি প্রশ্ন দিয়েছে, তারপর স্যার আমাদেরকে প্রশ্ন দিল, তাও ইউনো তো প্রশ্ন দিছে, প্রশ্ন দেখি মাথা থেকে স্বাদ আমার ভাঙ্গেও নাই, কেউ আসে আমাকে ইঞ্জেকশনও মারে নাই, কিচ্ছু হয় নাই। What the heck did I say? সরি। সো প্রশ্ন ইজি ছিল, মানে আমি আনসার করতে এমসিকিউ পাচ্ছি, বাট সিকিউতে 3টা সেন্টেন্স লিখছি, 1 ঘন্টা বাজে গেছে, 1 ঘন্টায় গেছে। এরপর তো জি হচ্ছে 1 ঘন্টা বলতেছি, 2 ঘন্টায় 4টা সৃজনশীল, আমার 2 ঘন্টা লাগছে।
বাকি দুইটা যেমন তেমন ম্যানেজ করে দিছি, দুইটাও দিতে পারিনি, একটা দিলাম। ভাই জিত লাগছে। আমার পিছে আমার একটা বান্ধবী বসছে, আর পাশে অন্য স্কুলেরগুলা, ওইগুলা তো মানে প্রথম দিনেই কোনো মিট আপ না, নাম টাম কিছু বলে নেই, বলছে বোন তুমি আমাকে হেল্প করিও, বোন তুমি আমাকে হেল্প করিও। আর আমিও তো জানি না, অনেকটাই দয়ালু, গরিবকে সাহায্য করা, আমি গরিবকে সাহায্য করি অনেকটাই। সো সাহায্য করতে যাই নোকসান হয়েছে, করছি, দেখাইছি, কিন্তু আমার যে পিছে আমার বান্ধবীরা ছিল ওকেও দেখাইছি, বাট ও আমার থেকে অনেক ট্যালেন্টেড। পুরো পরীক্ষাটা আবার নষ্ট, ফুল আনসার তো করতেও পারি নাই, ফরিও তো নেই কিছু জানে, ফুল আনসার ফসি আমি ফুল আনসারও করার চেষ্টা করছি, বাট প্রথম দিনে একটু বেশি ওভার রাইড করে ফেলছি। স্যারটাও আরেক ভাই, রেজিস্ট্রেশন এখানে তো ভাড়া ঠিক করো, এটা ঠিক করো, এটা বলে আমি শুধরাই দিব না, এটা করো তোমরা, ফালতু একটা দিত আগে আমার। সো ওনার কথা শুনতে হয়েছে, তারপর ভাই এত আস্তে আস্তে আমাদের সাইন আপ করতে হয়েছে, মানে আস্তে আস্তে করি আনতেছি সব কিছু। পরে যখন বেল বাজছে, আমি মানে লেখাটা আমার শেষ হয় নাই, 4টা সিচুয়েশন লিখছি, একটা বলতে গেলে অর্ধেক করি, আরেকটাতে যাইতেই ছিলাম, দেন 80 পড়ছে, অশিক্ষতাটা নিয়ে গেছে, মানে একটার খ লিখছি, খ আর ক প্রথম দুইটা, প্রায় কাতারি গেছে এবার, কান্দা পাচ্ছি না। আমি একটু ড্রামাটিক না, এতটাও ড্রামাটিক না, নো আই এম নট এ ড্রামাটিক। সো ইউনো উনি খাতা নিয়ে গেছে, এরপর কান্দা থেকে বাইরে হয়েছি, কান্দিও নেই, মানে মনের ভিতরেই সব কষ্ট এখন এটা মনে পড়লো, আমার বুক ফেটে যায় রে, ফেটে যায়, আবার বুকটা ফেটে যায়, আমার বুক ফেটে যায় গো, আবার বুক। আমার সংক্রান্ত থেকে বাইরেছি, আম্মুকে তো মানে বলছি, সত্য কথাই বলছি, আমি সত্যবাদী, আমি কখনো মিথ্যা বলি না, আমি অনেকটা পিওর সত্য, পিওর, আমি অনেকটাই সত্য কথা বলি, অনেকটাই বলছি, বাট একটু ঘুরাই পেছাই, ছায়ের উপরে শব্দ দিছি। যদি আমার লোক লিজেন্ড যখনই কোনো ভুল করে তখনই নিজের উপর দোষ দেয় না, দোষ চাপায় আরেকজনের উপর। আমিও তাই করছি, আই এম এ লিজেন্ড টু, এম আই থিঙ্ক সো, আই এম এ লিজেন্ড, আই এম এ লিজেন্ডার, ডারি লিজেন্ডারি। সো বলছি, আম্মু বলছে আচ্ছা কোনো সমস্যা নেই, মানে আম্মু একটু আমাকে সান্ত্বনা দিচ্ছে, বান্ধবীরাও সেম, ওরাও আমার বান্ধবীও সেম করছে, বাট ও আনসার করছে ভালো। তারপর আমরা ঘরে পড়ছি, এনজয় করি ওদের সাথে, আমার কাজিনদের সাথে। এরপরে অনেকগুলো এক্সাম দিলাম, একটা এক্সাম মনে হয়, সবগুলো এক্সামই ভালো গেছে, বাংলা এক্সাম বাদে, বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ডে ভালো গেছে। সো এরপরে এক্সামগুলোতে ওদের সাথে যাইনি, আমরা আলাদা করে গেছি, কারণ এরপর তো আমরা চিনে গেছি, শুধু চিনার জন্যই ওদের সাথে গেছিলাম, আর কিছু না, সত্যি চিনার জন্যই। মানে পরীক্ষাটার নাম মনে ভুলে গেছি, মানে পরীক্ষাটার দিনে ভাই আমরা তো মানে আমি আমার লাইব্রেরি ভবনে ফ্রেন্ডদের সাথে মানে হেভেন সিটিতে যাইতেই ছিলাম, মানে ওইখান থেকে আসতেছিলাম, তখনই
অনেকটাই বিউটিফুল দৃশ্য দেখছিলাম। জানলার সিঁড়ির ওইখানে জানলা ছিল, জানলার সামনে টু লাভ বার্ডস ওয়াজ, মানে দূরে দূরেই ছিল, একটু কাছাকাছি ছিল, একটু দূরে দূরেই ছিল, মানে কি বলতেছে আমি জানি না, বাট এদেরকে দেখে বুঝেই গেছে যে এরা ইউনো 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 রাইট, লাভ বার্ডস। মানে আমাদের স্কুলের না, অন্য স্কুলের, কোন স্কুলের আমি নিজেও জানি না। সো ওদেরকে দেখে ভাই, ওরা একদিকে সিঁড়ি তো দিতে যাচ্ছে, অনেকে যাচ্ছে না, ওদেরকে দেখতেছে উপরে উঠতেছে, আমরাও দেখি উপরে উঠছি। ভাই ওদেরকে রোস্ট করতে অনেক ভালো লাগছে। হাই বেদনা, আমার একটা বান্ধবী তো বলতেছে যে দেখ দেখ ওদেরকে দেখি শিখ কিছু। আমি বলতেছি বই চুপ কর, তুই একটু দেখি শিখ কেমনে করে, তোর তা আছে এমনি তো, আমাদের নাই, আমরা সিঙ্গেল, আমি সিঙ্গেল বেসিক্যালি, আর আমার এসব ইন্টারেস্টও নাই। সো ইয়া কি আমরা একটু, তোমরাও করো এইসব, আমি জানি সবাই করে এগুলা, মানে লাভবার দেখলে সিঙ্গেল যারা আছে তারা একটু বেশি উতলাই, আমরাও উতলাইছি, দেখি উতলাইছি আর কি, মানে একটু লাফাইছি, উড়তি চিতা হাজ মে হাবাओं में थरती चली में কি বলতেছি সব, সরি ফর মাই ক্রেজি বিহেভিয়ার, I'm extremely sorry. গাইস এক্সাম শেষ হয়েছে, সব এক্সামই শেষ হয়েছে, ম্যাথ আমার হালকা পাতলা ভালোই গেছে, বাংলার মতনই গেছে। সো সবগুলো এক্সামে ভালো গেছে, দেন এক্সাম শেষ হয়েছে, আমার ফ্রেন্ডদেরও আর দেখা হয় নাই। অফকোর্স বিয়াতে মেসেজ টেসেজ হয়েছে, কথাবার্তা হয়েছে এমনি এমনি ফোনে, অনলাইন, উই আর অনলাইন ম্যান, উই আর অনলাইন। সো এক্সাম শেষ হয়েছে, এরপর 2 মাস কেমনে কাটাইছে আমি নিজেও জানি না, মানে 2 মাস, পুরা 2 মাস জানি না কেমনে চলে গেল। দেন হঠাৎই জুলাই মাস ঢুকে গেছে, আই ওয়াজ লিটারেলি what জুলাই 10 তারিখে আসি পড়ছিল, 2টা 30-এ তারপর রেজাল্ট দিল। রেজাল্ট মানে আমি ফোনে সার্চ করব, মানে আমার হাত এভাবে কাঁপতেছিল, কেমনি কি করবো, আরে হাত কাঁপা বন্ধ করে, এখন তো হাত একটু বেশি কাঁপাকাঁপি করে আমার। সো সার্চ করছি, দেন আমার রেজাল্ট বেরিয়েছে, খবর শুনলাম ব্রো 6 লাখ স্টুডেন্ট, আরে কিডিং মি, 6 লাখ এর বেশি স্টুডেন্ট ফেল করছে, আমি বাঁচি গেছি কেমনে এটাই ভাবতেছি আমি। তবে আমার নাম্বার কমাই দিছে, আমি ইতিহাস, ভূগোল, দে আর মাই ফেভারিট সাবজেক্ট, ইংলিশও আছে, দ্যাটস ওয়াই আমি ইংলিশ, আই এম ইংলিশ আর ব্রিটিশ, নট দ্যাট মাচ, দেখতে তো জাপানি লাগে। ওয়া আরিগাতো ইয়া জাপানিও, ওরা জাপানিতে, আমি জাপানি একটু দেখতে বাট জাপানি না। সো রেজাল্টও দিয়েছে, 6 লাখ স্টুডেন্ট ফেল করছে, জানি না কেমনে, বাট ফেল করার তো কথাই না, ইউনো যারা জানে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বাংলাতেই করছি, আমি বাংলাই পারি, বাংলা করতেছি, ইংলিশে আমার মাথায় এগুলো আসতেছিল না, সো ইংলিশে করি নাই। এমনি টিউটোরিয়াল ভিডিও যেগুলো দিই আমরা, মানে ডিসক্রিপশানে দিই, এখানে একটা বক্সের মধ্যে আসে, এরকম একটা বক্সের মধ্যে যে আসে, ওটার মধ্যে ভিডিও যেগুলো আসে, টিউটোরিয়াল ভিডিও লাইক কার্ড ট্রিক্স, তারপর কেমনি কি ড্রয়িং, তারপর আর কি বলে এটা, ওগুলো ভিডিও প্লিজ তোমরা যাই দেখি, আর আমাকে সাবস্ক্রাইব করিও।
আজ পর্যন্ত যে ভিডিওগুলো দিছি ওগুলোর মধ্যে বলি নেই, এমনি জাস্ট শো করে দিছি। বাট এখন থেকে বলতেছি সাবস্ক্রাইব করিও, মাত্র 7টা সাবস্ক্রাইবার। লাভ যে 7জন আমাকে সাবস্ক্রাইব করেছিল তাদের জন্য লাভ। এখান থেকে একটাই আমি, একটা চ্যানেল আমারই, আরেকটা আমার কাউকে নেই। সো see ya in my next video. Today's video আজকে এখানেই শেষ করলাম, কালকে দেখা হবে। বাই বাই, টাটা। কারে দিও।